হ্যালো এভরিওয়ান, তোমাদের সোনা দিদিভাই তোমাদের সবাইকে সুস্বাগতম। এবার যাব দারুণ একটা ঘটনায়। বিশ্বাস করতে পারো, আজকে এমন একটা ঘটনা এসছে, ও মাই গড। এক কথায় বলা যায় তোমরাও আজকের ঘটনা শোনার পর বলবে ও মাই গড। এবার ঘটনাটা কন্টিনিউ করি। আর হ্যাঁ, যেতে যেতে বলবো, নাম তো আমি সবার বলবই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি চাই। তাড়াতাড়ি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, ওকে? তো চলো ঘটনাটা বলি। রাহুল খান, ঘটনাটা আমাদের পাঠায় কলকাতা থেকে। মিটিয়া বরুষ বলে কলকাতায় একটি জায়গা আছে, আর আশা করি সবাই জানো। বলছে, দিদি ভাই আপনার ঘটনা কিন্তু আমি শুনি, কোনোদিন কমেন্ট করি না, ঘটনা শুনি বেশ ভালো লাগে, একটার পর একটা ঘটনা শুনতেই থাকি। আপনার 3টে চ্যানেলই আমার কিন্তু সাবস্ক্রাইব করা আছে, আর অসংখ্য ধন্যবাদ রাহুল দাদাভাই। রাহুল দাদাভাই বলেন, বিয়ে বাড়িতে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আজকে বলবো, যে ঘটনাটা আমাদের ফ্রেন্ড মহলে চাঞ্চল্য পড়ে গেছিল। হয়তো শুনলে বিশ্বাস হবে না, ভূতের সাথে সময় কাটানো। হ্যাঁ, ভূতের সাথে টাইম স্পেন্ড করেছে। ভাবো, ভূতের সাথে। আমরা তো আমাকে যখন ঘটনাটা পাঠায় না, আমি শকড হয়ে গেছি। বলছে, আমরা তো মুসলিম ধর্ম থেকে বিলং করি, আমাদের বিয়েটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে দুপুরবেলা। হিন্দুদের যেরকম রাতের বেলা রীতি রিবাজ মেনে সব কিছু পালন করা হয়, আমাদের হয় দুপুরবেলা। দাদাভাই বলছেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল। আমরা খুব হইচই, খুব আনন্দ করছি, খুব আনন্দ। এবার সচরাচর বিয়ে বাড়ি আমাদের আসে না। এবার যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ডের বোনের বিয়ে, সেখানে আমারও বোন হয়, এবার সেখানে আনন্দ করাটা জায়েজ হয়, করতেই হবে। তো আমাদের রাহুল দাদাভাই বলেন, বিয়ে বাড়িতে যাই, যেতে একটি খুব সুন্দর, খুব সুন্দর বলা ভুল হবে, খুব সুন্দরী, দেখলেই বলবে চমৎকার, এরম একটি মেয়ের নজরে আমি পড়ি। আমিও মেয়েটাকে দেখি, মেয়েটাও আমাকে দেখে। মেয়েটাও আমাদের মুসলিম ধর্ম থেকে বিলং করে। তো আমি মেয়েটাকে দেখছি, মেয়েটাও আমাকে দেখছে, দুজনে ভালোই ব্যাস চোখে চোখে একটা জিনিস চলছে। এবার রাহুল দাদাভাই বলেন, আমি যেহেতু সিঙ্গেল পার্সন, আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড এসব নেই। আর সত্যি কথা বলতে আমার মেয়ে পছন্দই হয় না। পছন্দ বলতে মেয়ে জাতিকে ভালোবাসি, ওই দেখতে একটু সুন্দর হবে, চোখগুলো টানা টানা হবে, ছোট্ট নাক হবে, বেশ সুন্দর দেখতে হবে, এরকম মেয়ে আমি পাই না। এইবার ঘটনাটা ঘটে, আমাদের রাহুল দাদাভাই বলছেন, আমার বেশ মেয়েটাকে পছন্দ হয়ে যায়। এবার যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটা মেয়ের সাথে হট করে কথা বলা যায় না, মেয়েটি যদি নিজে থেকে আমার সাথে কথা না বলে, আমি একটা ছেলে হয়ে কি করে কথা বলবো? তারপর তো দেখা যাবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আমি মারধর খাচ্ছি। দাদাভাই বলেন, একটা সময় ঠিক আমরা যখন ফটো তুলছি সব বন্ধুরা মিলে, তো আমি ফটো তোলার মধ্যেও চারপাশে লক্ষ্য করছি মেয়েটি কোথায়। মেয়েটি দেখলাম সকালবেলা একটা হলুদ রঙের ঘাগরা চলি পরেছিল, দারুণ লাগছিল। তারপর মেয়েটি দুপুরবেলা বিয়ে বাড়ি থেকে পুরো মিসিং, মেয়েটি নেই। মেয়েটার বিষয় আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না, পাছে কেউ যদি খারাপ ভাবে। বন্ধুর, খুব কাছের বন্ধুর বোনের বিয়ে। তারপর হঠাৎ করে যখন আমরা দুপুরবেলা ফটো তুলছি খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে, তখন মেয়েটিকে দেখলাম একটা পিঙ্ক কালারের সেম ঘাগরা চলি পরে খুব সুন্দর করে সেজেছে। মেয়েটি আমাদের আশেপাশে ঘুরছে, দাঁড়িয়ে রয়েছে। আমি মেয়েটাকে দেখছি, ভাবছি ফটো তোলা হয়ে গেলে একবার মেয়েটার কাছ থেকে নাম্বারটা নেব, দেখি কি হয়। আবার ভাবছি যে না, যদি কোনো ঝামেলা হয়। এইসব মনে মনে ভাবতে ভাবতে ফটো তোলা হলো। তারপর আমাদের দুপুরে ছিল হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি। আমরা সবাই পেট ভর্তি করে খুব আনন্দ উল্লাসে খেলাম। মেয়েটি দেখলাম যেই টেবিলে আমরা খেতে বসেছি, ঠিক আমাদের সামনের টেবিলে মেয়েটিও খেতে বসেছে। তখন আমি আমার পাশে এক বন্ধুকে বললাম, এই রাজ, একটা কথা বলবো ভাই। রাজ বলল, হ্যাঁ রাহুল বল, কি হয়েছে? আমি বললাম, সামনে মেয়েটাকে দেখছিস? বলছে হ্যাঁ। আমি বললাম, মেয়েটার বাড়ি কোথায় রে? বলছে, কি করে বলবো,
কোথায় বাড়ি, আমি কি ওর কুণ্ডুলি জানি নাকি, না ওর বাড়ির পাশে আমার বাড়ি? আমি তখন বললাম, না মেয়েটাকে না বেশ দেখতে সুন্দর না। বলছে চুপ করে খা। তো ওই টেবিলে মোটামুটি আমরা 4 জন বসে আছি। সামনের টেবিলে যেই মেয়েটি বসে রয়েছে, যেই মেয়েটির কথা আলোচনা করছি, সেই মেয়েটির টেবিলেও 4 জন বসে আছে। এবার আমরা ফটো তুলছি, মেয়েটাও কিন্তু ফটোর মধ্যে আসে। মেয়েটি পেছনে দাঁড়িয়ে ছিল, আমি ঠিক হাতটা ঘুরিয়ে আস্তে করে সেলফি নিতে নিতে বন্দি করে নিলাম আমার ফোনে। তারপর খাবার দাবার খেয়ে খুব আনন্দ করে বিয়েবাড়ি কাটালাম। কাটিয়ে অনুষ্ঠান শেষ করে রাতের বেলা বাড়ি যাই। রাত তখন আনুমানিক 1:30 বাজে। ওই যে ক্লোজ ফ্রেন্ড, তার বোনের বিয়ে, সহজে তো যাওয়া যাবে না। রাত 1:30টার সময় আমি আমার বাইক নিয়ে যখন যাচ্ছি কলকাতা দিয়ে, তখন খুব ফাঁকা একটা হাই রোড বলতে পারো, ওটা হচ্ছে ভিআইপি রোড। আমার বাড়ি যেতে পড়ে সল্টলেকের কাছে। ভিআইপি রোড থেকে আমি যখন বাইক নিয়ে যাচ্ছি, চারপাশে ধুধু করছে। আর আমরা সবাই জানি কলকাতা ভিআইপি রোডের সাইডে কিন্তু কেউ লিফট চাইলে গাড়ি দাঁড়ায় না। আর রাতের বেলা শুধু গাড়ি তোলা, যে 4 চাকাগুলো যায়, পুরো গাছ তোলা থাকে, তারা কিন্তু রাস্তা দিয়ে যায়। কোনো প্রবলেমে পড়লেও কিন্তু মানুষ কোনো সাহায্য করে না। সেখানে আমি বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি রাস্তায় দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কি বলবো, যখন আমার গাড়ির আলোটা হেডলাইটের সামনে পড়ে, আমি তখন দেখলাম, আরে সেই গোলাপি ঘাগরা চলি পরা মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। এটা কি করে হয়? আমি ইচ্ছাকৃত মেয়েটাকে দেখে সাইড দিয়ে গাড়িটা আস্তে করে চলে যাচ্ছি। মেয়েটা আমাকে বলল, একটু আমাকে বাড়ি ছেড়ে দেবেন, দাঁড়াবেন। আমি ইচ্ছাকৃত না বললেও আমি ঘুরে আসতাম। আমি তখন গাড়িটা নিয়ে সামনে এসে দাঁড়াই। আমি বললাম, আরে আপনি বিয়েবাড়িতে ছিলেন না? আপনাকে বিয়েবাড়িতে দেখেছিলাম না? আপনি তো ছিলেন আমারই তো বন্ধুর বোনের বিয়েতে। তখন মেয়েটা মাথাটা নিচু করে হেসে বলল, হ্যাঁ আমিই ছিলাম, আপনাকেও দেখেছি। আমার এই কথা শোনা মাত্র রাহুল দাদাভাই বলেন, আমার বুকের ভিতরে না যেন ফুলঝুরি ফেটে উঠল। আপনাকেও দেখেছি এই কথা বলাতে, মানে আমি বুঝতে পারলাম এবার ফোন নাম্বারটা নেওয়া আমার খুব সুবিধা হয়ে গেল। অনায়াসে মনে হয় নাম্বারটা দিয়ে দেবে। যাই হোক, আমি তখন বললাম, আপনার বাড়ি কোথায়? আমাকে বলল, আপনি যেই দিকে যাচ্ছেন আমার বাড়ি ওই দিকেই। আমি বললাম, ও তাহলে তো কোনো ব্যাপারই না, আপনি বসুন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের রাহুল দাদাভাই এতটাই আনন্দে মুখর হয়ে যায়, দাদাভাই কিন্তু মেয়েটির সাথে বিয়েবাড়িতে একবারও কথা বলেনি। তাহলে মেয়েটি যখন বলল আপনি যেই দিকে যাচ্ছেন আমারও বাড়ি সেই দিকে, দাদাভাই কিন্তু ওখানে বুঝতে পারিনি যে আমার বাড়ি কোথায় মেয়েটি কি করে জানলো। ওকে, মেয়েটির সাথে তো কোনো কথা হয়নি। এবার দাদাভাই মেয়েটিকে পেছনে বসায়, বলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি তখন আমি জোরে চালাচ্ছি না, মোটামুটি যাচ্ছি। তখন আমার গাড়ি ওই 70-80-র মধ্যে রয়েছে। আমি তখন মেয়েটিকে বলছি, আপনার বাড়িতে কে কে আছে? মেয়েটি বলছে, আমার বাড়িতে কেউ নেই। আমি বললাম, মানে আপনার বাড়িতে কেউ নেই? বলছে না। আমি বললাম, আপনি একা থাকেন? বাবা, এত সুন্দরী আপনি একা থাকেন, আর এই রাতের বেলা আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বিয়েবাড়ি থেকেই কাউকে বলতে পারতেন ছেড়ে দেওয়ার জন্য। এত সুন্দরী আপনি একা একা এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকে কেউ, তাও আবার এই রাতের বেলা, মধ্যরাত। তখন মেয়েটি বলছে, ও আমার কিছু হবে না, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই কথা শুনে দাদাভাই বলছে, আমার 7-5 আমি কিছু যোগ বিয়োগ কিচ্ছু করছি না। ও যে আমাকে বলছে, আমি ওই কথাতে পুরো পাগল। আমি তখন বললাম, আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আচ্ছা আচ্ছা, কি বলেন তো, কি কিছু বলবেন? তখন মেয়েটা বলল যে, না আসলে বিয়েবাড়িতে আপনাকে দেখছিলাম, ভালো লাগছিল। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? তখন দাদাভাই বলছেন, না না আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অ্যাকচুয়ালি আমি গার্লফ্রেন্ড করতে চাই না, কারণ আমার না ওই মানে মনের মতো মেয়ে পাচ্ছি না ওর জন্য। তখন মেয়েটি পেছন দিয়ে বসে বলে যে, কীরকম মেয়ে আপনার পছন্দ? তখন দাদাভাই বলে, ওই ধরেন কোনোটা অনেকটা আপনার মতো হলেই চলতো। তখন মেয়েটা
একটা মুচকি হাসি হাসে, হাসিটা খুব বুকে লাগে। দাদাভাই বলেন, এখানে আমার হাসিটা শুনে, আগের কথাগুলো শুনে যেন বুকের ভিতর ফুলঝুরি ফাটছিল, এই কথাটা শুনে না, মানে এই হাসিটা শোনার পর না আমার একটা কোথাও ভয় কাজ করে, আনন্দর মধ্যেও বুকের মধ্যে একটা ভয় লাগে। হাসিটা খুব বিকট। একটা মানুষের সব কিছু কিন্তু ভালো হয় না, এটা আমরা সবাই জানি। কেউ বলতে পারবে না আমি সর্বগুণে সম্পূর্ণ। একটা না একটা মানুষের খুঁত, একটা না একটা দাগ ঠিকই থাকে। দাদা ভাই বলেন, আমি ভয় পাই, কিন্তু তাও আনন্দর ভাগটা খুব বেশি ছিল, তো সবই ভুলে গিয়ে ওকে নিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা আসার পর যখন আমি আমার বাড়ির চৌমাথা দিয়ে ঘুরে রাস্তায় ঢুকবো, তখন আমি বললাম যে আপনি বললেন এখানে থাকি, আপনাকে তো এর আগে কোনোদিন এখানে দেখিনি, আপনি এখানে থাকেন বলছেন, তাহলে আমি তো এখন আমার গলিতে যাব, আপনি এখানে কোথায় নামবেন? তখন মেয়েটা আমাকে বলল, আমি এখানেই নামবো, আপনি আমাকে এখানে নামিয়ে দেন। আমি তখন বললাম, আপনি কোন বাড়ি থাকেন? বললো, আমি এখানেই থাকি। তখন আমি বললাম, চৌমাথায় এই রাত্রেবেলা প্রায় 3টের কাছাকাছি রাত, আমি বললাম আপনি এখান থেকে নেমে যাবেন, আপনি একটা কাজ করুন, আমি গাড়িটা চৌমাথার এখানে রাখি, আমি তো পাড়ারই ছেলে, আপনাকে চলেন আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তখন মেয়েটা বলল, ঠিক আছে। দাদাভাই বলছে, আমি চৌমাথার ওখানে একটা গাছ রয়েছে, ওই গাছের ওখানটা আড়ালে রেখে আমি মেয়েটার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়েটার গায়ে একটা এত সুন্দর সেন্ট, কি পারফিউম ইউজ করেছে আমি জানি না। দাদাভাই বলেন, মেয়েটি আমার আগে আগে যাচ্ছে, আমি মেয়েটার পেছনে। আমি শুধু ভাবছি মেয়েটার কাছে একবার নাম্বারটা চাইবো, মানে আমার মুখ ফেটে শুধু বেরিয়ে আসছে। একবার বলি, প্লিজ আপনার নাম্বারটা দেবেন, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মানে আমি মেয়েটাকে ছাড়তে চাইছি না কোনো মতে, মানে ওকে আমি আমার জীবনসঙ্গী করব। মেয়েটা বলল, এই তো আমার বাড়ি ওই গলির ভেতরে, আপনি চলে যান। আমি বললাম, ঠিক আছে। আমি আর চাইতে পারলাম না, তাও মনে মনে ভাবলাম, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এই গলির ভেতর থাকে তো, কোনোদিন দিনের বেলা খোঁজ করে করে এসে ঠিক খুঁজে বের করবো, নাম্বারটা নিয়েই নেবো। দাদাভাই বলে, আমি খুব আনন্দ, বুকের ভিতরে খুব খুশি, ফুরফুরে একটা মেজাজ আমার। সোজা গাড়ি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিন্দাস ঘুমালাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ভাবলাম সবই কি স্বপ্ন, মেয়েটাকে আমি দেখলাম, ওফ সত্যি আল্লাহ, তোমার কাছে যা আমি চেয়েছি, মনের কথা তুমি সব শুনে নিয়েছো। তারপর দাদা ভাই বন্ধুকে ফোন করলো, যে বন্ধুর বিয়েতে গেছিল, মানে বোনের বিয়েতে। বন্ধু বলল, রে রাতের বেলা কতবার তোকে কল করেছি, ফোনটা ধরিসনি কেন বলতো? আমি বললাম, আসলে ফোনটা আমার সাইলেন্স ছিল রে, আমি সকালবেলা দেখলাম তোর প্রায় 24টা কল রয়েছে, মিসড কল। বলে, আমি ভয় পেয়ে গেছি জানিস, এত রাতের বেলা বাড়ি গেলি, তোকে বললাম থেকে যা, সকালে যাবি, কি আছে, তুই চলে গেলি, ভাবলাম এতবার কল করছি ধরছিস না। যাই হোক, তখন রাহুল দাদাভাই বলে, না না, বিয়েতে না গেলে পরে জীবনের বিশাল বড় অংশ একটা আমার মিস হয়ে যেত। তখন সেই বন্ধু ফোনের ওপর থেকে বলে, কি হয়েছে রে, কোনো মেয়ের প্রেমে পড়লি? তখন বলে, হ্যাঁ ভাব, তোদের ভাই তোদের বন্ধু প্রেমেই পড়েছে। তখন সেই বন্ধু বলছে ফোনের ওপর থেকে যে, মেয়েটার ফটো তুলে রেখেছিস, দেখাস, আমাদের সম্বন্ধটা করে দেবো, তাহলে আমার বোনেরও বিয়ে হলো, এবার তাহলে তোর বিয়েটা খাবো। যাকগে, ভালোই হয়েছে। যাই হোক, এরপর ঘটনাটা ঘটলো ফোনটা কাটার পর। আমাদের রাহুল দাদাভাই বলে, আমি মেয়েটার যেই তনিক ফটো নিয়েছিলাম, মেয়েটার কাছ দিয়ে লুকিয়ে লুকিয়ে, মেয়েটাকে না জানিয়ে ফটো নিয়েছিলাম। ফোনে ফটো খুঁজতে থাকি, মেয়েটার ফটো আমি পাই না। যখন আমি ফটো পাচ্ছি না, পাগলের মতো আমি ভাবছি যে আমার ফোন কেউ তো ধরেনি, ফটো তো সব রয়েছে, তাহলে সেই মেয়েটার তোলা যে ফটোগুলো, সেগুলো ডিলিট কি করে হয়? দাদাভাই কিছু না বুঝে পাগলের মতো সকালবেলা বলছে, আমি মুখ ধুইনি, আমি গাড়ি নিয়ে বেরোলাম সেই মেয়েটার বাড়ির গলিতে। আমি যখন গলির ওখানে যাই, আমি গিয়ে তখন লোককে জিজ্ঞেস করছি, আচ্ছা কালকে রাতের বেলা এরকম 3টের দিকে একটা মেয়ে পিঙ্ক কালারের ঘাগড়া চলি পরে এই রাস্তা দিয়ে গেছে, ওদের বাড়িটা কোথায়? সবাই বলছে, পাগল নাকি, রাত 3টের সময় একটা মেয়ে এখান থেকে গেছে, আমরা কি তোমার জন্য জেগে বসেছিলাম দেখবো?
তখন দাদাভাই বলছে যে তাও তো ঠিক, বলছে এরকম একটা মেয়ে খুব সুন্দর দেখতে, ছোটোখাটো ফর্সা, চোখগুলো টানা টানা, মেয়েটার বর্ণনা দিচ্ছে। সবাই বলছে না এরকম কোনো মেয়ে আমাদের এখানে তো থাকে না, আমরা তো বলতে পারবো না। দাদাভাই বলছে যে না, এরকম একটা মেয়ে আমি কালকে ছেড়েছি, বিয়ে বাড়িতে আমার বন্ধুর ছিল। আপনারা কি বলছেন, ও তো এই গলিতেই গেছে। তখন সবাই বলছে না আমাদের গলিতে তো এরকম মেয়েই নেই, তাহলে তোমাকে আমরা বলবোটা কি করে, আজব তো তুমি ভাই। এবার অনেকেই দাদাভাইকে ওই গলির চিনে, তখন বলছে কে রাহুল, তুই কি ব্যাপার, কি মেয়েলি কেস? বলছে না না মেয়েলি কেস না। সবাই বলছে তাহলে বিয়ে বাড়ি যখন গেছে তাহলে নিশ্চয়ই তুমি ফটো তুলেছো, ফটো দেখাও। দাদাভাই ফোন খুললো, আবার ফটো খুঁজছে। দাদাভাই বলে বিশ্বাস করবেন না, হয়তো লোকে ভাববে যে এ তো ফিল্মি একটা স্টোরি বলছো, হ্যাঁ এরকম আমার রিয়েল লাইফে হয়। দাদাভাই বলে আমি বুক ঠুকে বলতে পারি আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে এটা। বলছে আমি ফটো তো দেখাতে পারিনি, সবাই বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এরকম কোনো মেয়েই থাকে না, তুমি যেরকম হুলিয়া বলছো। তখন দাদাভাই ওই গাড়ি নিয়ে ওই মেঠিয়া বুরুজ ওইখানে যে বন্ধুর বিয়ে হয়েছিল ওখানে যা গিয়ে বন্ধুকে সব বলে। তখন বন্ধু বলছে দাঁড়া, আমাদের তো অনেক ফটো অ্যালবাম হয়েছে, অনেক আমরা নিজেরাও ফটো তুলেছি, ভিডিও করেছি, দেখছি নিজেরা পরিবারের লোক, এখন তো ভিডিও করার চল আমরা সবাই জানি। কিন্তু ওই মেয়েটাকে কোথাও পাওয়া যায়নি, কোথাও না, কোনো জায়গায় মেয়েটার কিন্তু কোনো ফটো ভিডিও নেই। তারপর দাদাভাই বলছে যে এই মেয়েটা আমার সাথে রাতের বেলা দেখা হয়েছিল, বন্ধুকে বলে। সব কথা যখন বলে তখন না বন্ধু একটু মানে কিরকম একটা বিহেভিয়ার করতে শুরু করে। বন্ধু বলছে হ্যাঁ রাহুল তোর মাথা খারাপ হয়ে গেছে, কি বলছিস, হতেই পারে না এরকম, কি বলছিস? বলছে বিশ্বাস কর, তোরা তোরা বিশ্বাস কর। যখন সব বন্ধুরা ওখানে দাঁড়িয়ে, রাহুল দাদাভাই বলছে আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না যে আমি বাস্তবে মেয়েটাকে দেখেছি। মেয়েটা আমার গাড়িতে লিফট নিয়েছে রাতের বেলা, আমি যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম ভিআইপি রোড সল্টলেকের পেছন দিয়ে। এইটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে, এটা সম্ভবই না। তারপর তারপর যে ঘটনাটা ঘটে সেটা শুধু শুনলে অবাক হয়ে যাবে, পুরো অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে রাহুল দাদাভাইয়ের যে বোনের বিয়ে হলো, সেই বোনের যে বাড়িতে বিয়ে হয়েছে তারা ওখানে দুজন পেশেন্ট ছিল। তারা তখন বলে একটাই কথা বলে যে রাহুল তুই যেই মেয়েটার বর্ণনা দিচ্ছিস না ভাই, ওই মেয়েটা আমার বোনের বাড়ির খুব কাছের এক আত্মীয়র মেয়ে, যে মারা গেছে 2 মাস আগে। তখন বলছে হ্যাঁ কি বলছিস এইসব আজগুবি কথা, এটা আবার কখনো হয় নাকি? হ্যাঁ কি বলছিস, তোর বোনের যেখানে বিয়ে হয়েছে সেই মেয়েটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করলো, কালকে ঘুরলো, আমি দেখেছি সামনে টেবিলে বসে এই খাবার কথা বলতে বলতে মনে পড়েছে যখন দাদাভাই খাচ্ছিল তখন পাশের বন্ধুকে বলেছিল যে দেখ মেয়েটাকে কত সুন্দর দেখতে, মেয়েটার বাড়ি কোথায়? সে আবার বলেছিল আমি কি করে বলবো মেয়েটার বাড়ি কোথায়, আমি কি জানি নাকি? তখন মনে পড়লো ওকে ডাকতে হবে, কে না রাজ। তখন ওই যে বন্ধুর বাড়িতে যে বন্ধুর বোনের বিয়ে হয়েছে ওকে বললো ভাই রাজকে কল কর, রাজ কালকে দেখেছে ওই মেয়েটাকে। এবার রাজকে কল করা হয় 2বার, রাজ সকালবেলা অত ঘুমাচ্ছিল হয়তো ধরেনি। তারপর রাজ কিছুক্ষণ পর কল ব্যাক করতে তখন রাহুল দাদাভাই রাজকে ডাকে। রাজ যখন আসে রাজকে তখন বলে যে দেখ রাজ সত্যি কথা বলবি। তখন তো ওখানে একটা বিশাল মানে বাজে কাণ্ড হয়ে গেছে, ওই মানে অনুষ্ঠান হয়েছে সারাটা দিন, ওখানে তখনও কিছু লোকজন উপস্থিত রয়েছে সেই বাড়িতে। তখন বলছে যে রাজ কালকে খাবার সময় ভাই দুপুরবেলা যখন আমরা বিরিয়ানি খাচ্ছিলাম সামনের টেবিলে ওখানে যে মেয়েটা বসেছিল তোকে দেখিয়েছিলাম যে দেখ কত সুন্দর দেখতে, ওর বাড়ি কোথায়, তুই মেয়েটাকে দেখেছিলিস তো? তখন রাজ বলছে হ্যাঁ দেখেছি। তখন বলছে তুই বল মেয়েটাকে কত সুন্দর দেখতে, ওই মেয়েটা ভাই কারোর ফটোতে ভিডিওতে নেই, হ্যাঁ মেয়েটা ছোটো খাটো, মেয়েটাকে কত বিউটিফুল দেখতে। আমার সাথে মেয়েটা রাতের বেলা বাড়ি গেছে, মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ছিল, লিফট নিয়েছে, আমি ওকে চৌমাথায় ছেড়ে দিয়েছি আমাদের ওখানে, এরা কেউ বিশ্বাস করছে না, ভাই তুই বল। রাজ বলছে আরে ভাই কোন মেয়েটার কথা বলছিস, ওখানে তো 3টে মেয়ে বসেছিল,
তুই কোন মেয়েটার কথা বলছিস? তিনটে মেয়েকে দেখতে ভালো, তিনটে মেয়ে ঘাগরা চলি পড়েছিল, তবে কোথায় থাকে জানি না, কোন মেয়ের কথা বলছিস? তখন রাহুল দাদাভাই বলছে, আরে তোর তিনটে না চারটে মেয়ে ছিল তো টেবিলে, যেই মেয়েটা পিঙ্ক কালারের ঘাগরা চলি পরে কোণে বসেছিল, আমাকে দেখছিল না? তখন ওই রাজ দাদাভাইকে বলছে, রাহুল মাথার চেক আপ করা, অল্প বয়স তো, বিয়ে করে নে তাড়াতাড়ি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে ভাই। ওখানে তিনটে মেয়ে বসেছিল, তিনখানা মেয়ে, ওখানে চারটে মেয়ে ছিল না। আর কোথায় গোলাপি কালারের ঘাগরা চলি পরা মেয়ে বসেছিল? রাহুল দাদাভাই বলছে, আমি পুরো শকড। সত্যি কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কী করে হয়? আমি পুরো শকড। পরে জানতে পারলাম যে সত্যি সত্যি ওই যার বোনের বিয়ে হয়েছে, বন্ধু ক্লোজ ফ্রেন্ড, ও তখন বলল, দেখ তুই যেই মেয়ের কথা বলছিস সেই মেয়ে আমার বোনের যেখানে বিয়ে হয়েছে, ওখানে একটি মেয়ে ওদের আত্মীয়র মধ্যে এরকম 2 মাস আগে মারা গেছে সুসাইড করে, সেই মেয়েটাকে দেখতে। তখন রাহুল দাদাভাই বলে, তুই ওদের বাড়ি নিয়ে চল। হ্যাঁ, এবার আত্মীয়র মধ্যে কিছু করার নেই, তাদের বাড়ি নিয়ে যায়, যেখানে বোনের বিয়ে হয়, তাদেরই আত্মীয়র মধ্যে ওই মেয়েটা মারা যায়। যখন গিয়ে রাহুল দাদাভাই ফটো দেখে, দেখে হ্যাঁ, যেই মেয়েটাকে সারা দিন বিয়ে বাড়িতে দেখলো, যাকে লিফট দিল, সেই মেয়েটা 2 মাস আগে মারা গেছে। সেই মেয়েটার ফটো তার বাড়িতে ঝলঝল করছে, দেয়ালে লাগানো, আর সেই মেয়েটার রুমে যে টেবিল থাকে সেই টেবিলের মধ্যে রাখা। তাহলে ভাবো দর্শক বন্ধুরা, কি না হয় পৃথিবীতে, কি না হয়। দাদাভাই বলেন যে আমি আপনাকে ঘটনাটা পাঠালাম, যদি আপনার এই ঘটনা মনে হয় কোনো বানানো হিন্দি বাংলা ইংলিশ মুভির কপি করা বা কোনো গল্প, আপনি অনায়াসে আমার 3-4টে বন্ধুর নাম্বার দিয়েছে, বলেছে আপনি যাকে খুশি কল করতে পারেন, যখন খুশি যাকে দিয়ে কল করিয়ে আপনি এইটা যে সত্য কি মিথ্যা আপনি জানতে পারেন। আমার সাথে ঘটেছে, আমি জানি, কেউ বিশ্বাস করুক না করুক। রাহুল দাদাভাই এই কথা লাস্টে লিখেছেন। আমি দাদাভাই বিশ্বাস করি, কারণ আমি জানি আমাদের এই বিশ্বে ব্রহ্মাণ্ডে বহু কিছু হয়, বহু কিছু। যাই হোক, অবাক লাগলেও আমি প্রথমেই বলেছি, ভূতের সাথে একটা বিয়ে বাড়ি কাটানো, একটা রাত তার সাথে বাড়ি ফেরা, গল্প করতে করতে গাড়িতে বসিয়ে সেই মানুষটার যেটা বাস্তবে সে মৃত, তার কোনো অস্তিত্বই নেই। তাহলে চলো নামগুলো বলি এবার। ভাবনা মাথায় না চাপ পড়ে যায়, পরে না আমি ভাবি, যখন ঘটনাগুলো পড়ি আর ভাবি যে সত্যি পৃথিবীতে কত কিছুই না হয়। এই ঘটনাগুলো যদি আমাদের কাছে না আসতো, আমরা জানতেই পারতাম না যে বাস্তবে এরকম হয়। আচ্ছা চলো নামগুলো বলি। প্রথমেই হচ্ছে স্বপ্না বাচাল দিদিভাই, তারপর রূপা দে, তারপর হচ্ছে স্বস্তিক ব্যানার্জি, শিল্পী, তারপর হচ্ছে সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো পুলক চক্রবর্তী ভাই, তারপর কমেন্ট করেছো সারিনা উদ্দিন, তারপর কমেন্ট করেছো পূজা যাদব, তারপর কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী, তারপর সোনালী পাল, তারপরে সায়ন্তনী চক্রবর্তী, তারপর করেছো স্বপ্না হালদার, তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার, মন্টু দাদা ভাই, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো কিষাণ সিং মানে ঝুমা রয়, তারপর কমেন্ট করেছো সুপর্ণা, তারপর কমেন্ট করেছো সেমিতা মণ্ডল, তারপর কমেন্ট করেছো সুস্মিতা বার্মা, তারপর কমেন্ট করেছো ভক্তিগীতি। আচ্ছা, ভক্তিগীতি আমাকে জানিয়েছো সোনামুখী যে জায়গাটা, পিয়ালি ভারদ্বাজ আমাকে বলে দিদিভাই একবার এসো ঘুরে যাও। তো আমি বলেছিলাম যে সোনামুখী জায়গাটা কোথায়, আমি আর খুব জানতে ইচ্ছা করে, নামটা ভালো লাগে। তো ভক্তিগীতি কমেন্টে জানিয়েছো সোনামুখী হচ্ছে বাঁকুড়াতে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর চেষ্টা করব একদিন না একদিন বাঁকুড়া যাবার ঘুরতে আর দেখা করার। তো পিয়ালি ভারদ্বাজ, তারপরে লাভ ইউ দিদি, ও তো আমাকে সব সময় অনেক ভালোবাসা পাঠায়। তারপর কমেন্ট করেছো শুভদীপ কর, তারপর কমেন্ট করেছো চন্দনা গোপে, তারপর কমেন্ট করেছো মঙ্গল মুখার্জি, লিখেছো হাই হ্যালো, তারপরে কমেন্ট করেছো SJDM,
ঘটনাটা খুব ভয়ঙ্কর লাগলো, বাবা আবার ভূতও পাঠিয়েছে সাথে ইমোজি। তারপর কমেন্ট করেছো দীপা, তারপর কমেন্ট করেছো রত্না সরকার, তারপর কমেন্ট করেছো অর্পণ পাহাড়ি অফিসিয়াল, তারপরে সুমনা, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো বাবলি মল্লিক, তারপর কমেন্ট করেছো দেবাশিস ভট্টাচার্য, তারপর কমেন্ট করেছো বৃষ্টি বিন্দাস লাইভ থেকে, তারপর আব্দুল হক ভাই, আর তারপর কমেন্ট করেছো সঙ্গীতাস ডেলি লাইফস্টাইল চ্যানেল থেকে, তারপর কমেন্ট করেছো শ্বেতা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপর করেছো সোনাম জানা, তারপর কমেন্ট করেছো মিতালি ভট্টাচার্য, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, রিনা সিনহা, স্বপ্না বাসু, জল্পনা মজুমদার, শুভঙ্কর ঘোড়ই, তারপর করেছো সোমা দেবনাথ, আর হ্যাঁ সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো কল্যাণী বিশ্বাস, ননওয়ান ভাই, অনেকগুলো কমেন্ট করেছো। তো চলো আজকের মতো এখানেই ঘটনাটা শেষ করবো। সবাই খুব ভালো থেকো। যেতে যেতে বলে গেলাম, প্রকাশ একজন কমেন্ট করেছে লাভ লাভ লাভ, অনেক ভালোবাসা। সুদীপ্ত ব্যানার্জি, অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। সবাই পাশে থেকো আমাদের 3টে চ্যানেলের, তাই মেল করে পাঠাও। আর হ্যাঁ, সুখবর সেটা হচ্ছে 25 তারিখে কিন্তু আমার ফোন চলে আসছে, তারপর তোমাদের সাথে আমি কথাও বলবো। সাথে থেকো, পাশে থেকো, এরকমভাবে ভালোবাসা দিও। আর আমিও তোমাদের ভয়ঙ্কর ঘটনা শুনিয়ে ভয় দেখাবো। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।